ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم يا رب البيت العتيق اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وإخواننا وأزواجنا وأولادنا من النار يا ذا الجود والكرم والفضل والمن والعطاء والإحسان اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة রব্বুল আলামিন দিন থেকে শুরু করে বিশেষ করে মাগরিবের পর থেকে তোমার কালামের আলোচনা যখন শুরু করেছি আল্লাহ তোমার কালামের আকর্ষণে শত শত তোমার বান্দারা সারাদিনের ব্যস্ততার পরিশ্রম ক্লান্তি বলে গিয়ে তোমার কালামের আকর্ষণে এই প্যান্ডেলের মধ্যে বসে আছেন আল্লাহ রব্বুল আলামিন আমি নালায়েক গুনাহগার তোমার বান্দাদের সামনে তোমার কালাম থেকে যে আলোচনা রাখলাম তোমার হাবিবের হাদিস থেকে যে আলোচনা করলাম মাবুদ রব্বুল আলামিন সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দারা বান্দিরা যত প্রকারের সাহায্য দিল সহযোগিতা দিল পরামর্শ দিল হাত দিয়ে কাজ করলো রব্বুল আলামিন এইমাত্র তোমার ঘরের কাজের সাহায্যের জন্য ছাওয়া মাত্র তোমার বান্দারা 1000 2000 3000 10,000 সিমেন্ট দিল রড দিল আল্লাহ যা দিল তুমি মাবুদ সমস্ত কিছু কবুল করে না এর সবটুকুন আমাদের পক্ষ থেকে সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারক জান্নাতুল ফেরদৌসের টুকরা নূরের রওজা মুবারকে তোমার হাবিবের কদম মুবারকে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দেও আল্লাহ রব্বুল আলামিন খাস করে আমরা যারা গুনাহগারেরা তুমি মাবুদের দরবারে হাত পাতাইয়াছি মাবুদ জানি না কোন সময় মালাকুল মউত আজরাইল এসে আমাদের সামনে হাজির হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে আরজ রাখি মাবুদ এই মাহফিলটা হতে পারে জানি না আমাদের কারো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে হায় আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি গফুরুর রহিম জানিয়ে তোমার দরবারে খালেস তওবার নিয়তে হাত তুলে আরজ করতেছি মাবুদ আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের আমল নামার গুনাহগুলি নিখিদি বদলাইয়া দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আর যারা এই মাহফিলের আয়োজন করেছে এইমাত্র যারা সাহায্য সহযোগিতা দিয়েছেন আল্লাহ আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই অন্ধকার কবরের ভিতরে হায় আল্লাহ এমন একটা দিন ছিল 9 মাস মায়ের গর্ভে রয়েছে জিন্দা একটা মানুষ মার কলিজায় গিয়ে লাথি মারলাম মাথা দিয়ে গুতা দিলাম মার পেটের বেদনায় দলল কিন্তু দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়ে বিচার দেন নাই সারা বাড়ির মানুষ ঘুমায় এই মায়ের চোখে ঘুম নাই আল্লাহ জন্ম দিতে গিয়ে সারা শরীর রক্তে লাল হয়ে গেল বেহুশ হয়ে গেলেন চোখ খোলা মাত্র জবান দিয়ে বাইর হলো আমার আওলাদটার চেহারাটা আবার একবার দেখা হায় আল্লাহ এই আওলাদ আজকে মাটির উপরে আর এই মা অন্ধকার কবরের ভিতরে রব্বুল আলামিন তোমার কুদরতের কদমে ধরে বারবার আরাধনা করতেছি আল্লাহ আমাদের মাগনের জিন্দেগির গুনাহ মাফ করে দাও
প্রত্যেকটা মুসলমান নরনারীকে, যুবক যুবতীদেরকে 5টা ওয়াক্তের নামাজি বানাইয়া দেও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের ছেলেমেয়েরা যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও আল্লাহ। আমাদের গুনার কারণে এই জমিনটা আমাদের জন্য কঠিন জমিনে বানাইও না আল্লাহ, ফিতনার জমিনে বানাইও না, জালিমদের জুলুমির হাতের হাওয়ালা আমাদেরকে, আমাদের বিবি বাচ্চাদেরকে, আমাদের বাড়িঘর মসজিদ মাদ্রাসা কোরআনকে তুমি বানাইও না রব্বুল আলামিন। আমাদের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসা কোরআন সব তোমার কুদরতের হাতের হাওয়ালা, তোমার রহমত দিয়া তুমি হেফাজতটা করে নাও। আয় আল্লাহ, এই যে মসজিদের কাজ অসম্পূর্ণ যা রয়ে গেছে, তুমি তোমার গাইবী সাহায্য দিয়ে আল্লাহ এই মসজিদের বাকি কাজগুলি পরিপূর্ণ করাইয়া দিও। যারা খেদমত দিতেছেন আল্লাহ তাদের হায়াত দরাজ করে দাও। যারা খেদমত করে করে জমিনে চলে গেছেন, মসজিদটা তাদের জন্য কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ। এলাকার মানুষ আরো বেশি বেশি করে তোমার এই ঘরের জন্য দিতে পারে তৌফিকটা দিও ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা এই জমিনে চিরস্থায়ী নয়, চলে যাব, কোন দিন যাওয়ার ডাক আসবে জানি না। আল্লাহ, রাস্তাঘাটে ফেলাইয়া বেইজ্জতির মৌটটা দিও না, সুর ডাকাতের হাতে ফেলাইয়া, সন্ত্রাসীদের হাতে ফেলাইয়া, জালেমদের হাতে ফেলাইয়া, গাড়ির নিচে ঢুকাইয়া আল্লাহ মারিও না। জীবনের শেষ সময়টা যখন আসবে, মৌটটা যখন দিবে আল্লাহ, শাহাদতের মৌটটা নসিব করিও রব্বুল আলামিন। জীবনের শেষ সময় যখন আসবে, নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। দুনিয়ার জীবনের শেষ কথাটা আমাদের জবানটা দিয়ে বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله وبركاته